হে হ্যালো এভরিওয়ান, ইতি জাপান আরেকটি ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। জানেন তো, জাপানে লাউ পাবো কোনোদিনও ভাবতে পারিনি। তো যাই হোক, এই লাউ গাছের মানে যে দানাটা, ওটা আমার বাবা ইন্ডিয়া থেকে পাঠিয়েছিল এবং আমি এখানে চারটে পুঁতেছিলাম, আর চারটে গাছে এতগুলো ফল হয়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। আর আমি এত আনন্দ যে আমি এগুলো কাটছি, আজকের লাউ আর ডিমের রান্না করব বলে মনে মনে ভেবে নিয়ে আর লাউ কাটতে চলে এসেছি এখানে। আর জাপানিজরা এগুলো খায় না, এরা আমাদের জিজ্ঞেস করেছে এগুলো কী, মানে আমাকে জিজ্ঞেস করেছে এগুলো কী। তো আমি ওদেরকে বললাম লাউ, তো ওরা নেবে না বলছে, ওরা খাবে না বলছে। তো যাই হোক, কতগুলো লাউ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। মানে এত লাউ হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তবে একটা জিনিস বলি, যখন উপরওয়ালা দেতা হয় তো চপ্পর ফাড়কে দেতা হয়, এটা মানে আমাদের চলতি কথা আমরা জানি। জানেন তো, আপনাদের অনেকের মধ্যে আছেন যারা আমাকে জিজ্ঞেস করেন যে জাপানে কি দুর্গাপূজা হয়, জাপানে কি ঈদ হয়, জাপানে কি আমরা যেসব বাঙালিরা কত রকমের মানে ফেস্টিভ্যাল করি সেগুলো কি জাপানে হয়। তো আসুন আমরা আমি আজকের এই কাজগুলো করতে করতে সবাইকে উত্তর দিই যে জাপানে দুর্গাপুজো হয় কিনা, জাপানে ঈদ হয় কিনা, জাপানে আমাদের বাঙালিদের প্রত্যেকটা উৎসব হয় কিনা। তো আমি চলে এসেছি, আর এসে লাউটা আমি কেটে ভালো করে ধুইছি এখানে। আর ধুয়ে নিয়ে এটাকে কাটতে বসবো। আর তারপরে বলছি যে জাপানে হয় কিনা দুর্গাপুজো, ঈদ বা আমাদের বাঙালি ফেস্টিভ্যালগুলো হয় কিনা। তো আমি এদিকে কাটতে কাটতে এটা বটি দিয়ে কাটতে একটু মানে কি বলে আমার সুবিধা হয় আর কি। আমি নাইফে এগুলো অত ভালো করে কাটতে পারি না, তো আমি বটি নিয়ে কাটতে শুরু করে দিয়েছি এদিকে। আজকের ভাবছি লাউ আর ডিমের রান্না করব, আমি বলেও দিয়েছি। তো ফার্স্ট টাইম করব, আমার মা এটা করতো আর আমার খুবই ভালো লাগতো খেতে। আমার মা বেস্ট এই লাউ ডিমের রান্না করাতে। আমি সবসময় আমার মাকে বলতাম, মা তুমি লাউ আর ডিমের রান্না করবে না? আমি যখন স্কুলে যেতাম বা কলেজে যেতাম, আমি আমার মাকে বলতাম যে তুমি লাউ আর ডিম রান্না করো। মা সবসময় বলতো আমি কী রান্না করবো, তো আমি বলতাম লাউ আর ডিম রান্না করো। তো আজকে আসুন রান্না করতে করতে বলি, জাপানে ঈদ হয়, দুর্গাপূজা হয়, আর বাঙালিদের প্রত্যেকটা ফেস্টিভ্যাল জাপানে হয়। কিন্তু আমার বাড়ি থেকে অনেক দূরে, অনেক 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 দূরে। আমি যেখানে থাকি আমার এখানে কোনো বাঙালি নেই, আমি ইন্ডিয়ান কোনো বন্ধু বান্ধব আমার এখানে নেই, আমি একাই। আর সেই জন্য করে আমি এখানে ঈদ পালন করতে পারি না বা দুর্গাপুজো পালন করতে পারি না, কোনো ফেস্টিভ্যাল আমি পালন করতে পারি না। বাট জাপানে হয়, জাপানে হোলি ফেস্টিভ্যাল হয়, ঈদ ফেস্টিভ্যাল হয়, দুর্গাপূজা ফেস্টিভ্যাল হয়, সব রকমের ফেস্টিভ্যাল হয়, শুধু আমি বাদ দিয়ে। মানে আমি এমন একটা মানুষ যে আমি হয়তো এগুলো মানে জয়েন হতে পারি না এইসবের মধ্যে। বাট জাপানে হয়, জাপানে টোকিও এলাকাতে, যেখানে হচ্ছে কি অনেক বাঙালিরা বসবাস করে একসাথে, সেখানে দুর্গাপুজো হয়, হোলি ফেস্টিভ্যাল হয়। তারপরে হচ্ছে কি অনেকে যারা আছে মুসলমানরা একসঙ্গে থাকে, সেই সব এলাকাতে ঈদ হয়। তো আমি যে সিটিতে থাকি সেটা হচ্ছে শিজুওকা প্রিফেকচার, এখানে অতটা এইসব উৎসবগুলো হয় না। তবে হ্যাঁ, এটা হয়, জাপানে সব রকমের ফেস্টিভ্যাল হয়, আমেরিকাতেও হয়, সব জায়গাতে হয়। তো আমি এদিকে কথা বলতে বলতে আমি ডিমের সময় দুটো ডিম ভেঙেও দিয়ে দিয়েছি, ডিম ভাজাগুলো এবার হচ্ছে কি দিয়ে দিচ্ছি, এটা একদম লাস্টের মোমেন্টে। আর এটা হচ্ছে কি দুটো ডিম ভেঙে আর ওর সঙ্গে দিয়েছি। তারপরে হচ্ছে কি এইগুলো যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা পিস করে কেটে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখার পরে এইরকম হয়েছে, ফুলে শুলে সব এরকম বড় সড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। আর এর যা টেস্ট না, আমি সত্যি মানে হয়তো মুখে বলে বোঝাতে পারবো না, এত ভালো এর টেস্ট, এত সুন্দর খেতে, এর মজা, খেতে যা মজা না কি বলি, মানে আমি বলে বোঝাতে পারছি না, কি জানি না। তো যাই হোক, জাপানে যে এইসব জিনিসগুলো পাবো, কোনোদিন খেতে পারবো, আমি ভাবতে পারিনি। আর আমার সবসময় সিম্পল লাইফটা খুবই ভালো লাগে। তো ভাবলাম এগুলো রান্না হয়ে গিয়েছে, এবার একটু রসুন বেটে এটাকে একটুখানি ছেঁচিয়ে নেবো, না কি বলে এটাকে, মানে রসুনটা বেটে গরম করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো, দিলে তাহলে ডবল টেস্ট হয়ে যাবে। তো আমি ওটা করছি এখন, রসুন আর একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি আর কি, ফোড়ন বলা হয় না কি বলে, ফোড়ন দিচ্ছি। তো যাই হোক, এর যা টেস্ট হবে, তো মানে আমি কি বলবো, আজকে অনেক খাবো, যাই হবে, যা হোক আর না হোক অনেকগুলো খাবো। তো এবার হচ্ছে কি ফোড়ন দেওয়ার ফলে অনেকটা এরকম হয়ে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এইবার শুরু করব খাওয়া। আর খেতে খেতে আমার ভিডিওটা আমি এখানে রাখি। আপনার কেমন হলো অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটাকে। আর যারা আমার ফেসবুকে আছেন, ফেসবুকে একটা লাইক বা ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।